চলো আবার বাড়িয়ে দেখাবো। আর এই দেখো দুটো শসা দিয়েছে অনেক পাকা। চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর ছেলেকে দেখো সকালবেলায় ওর মুখটা একবার দেখো, বাংলা 5 হয়ে গেছে। কারণ হচ্ছে দিদি সকালবেলায় পড়তে গেছে, আর তোমার দাদাভাই ওকে টাকা দিয়েছে আর কি, যে কিছু খেয়ে নিবি। তো ওকে দেয়া হয়নি বলে ওর মুখটা দেখো কি অবস্থা। আর তোমার দাদাভাই তার উপরে একটা কাজ বলেছে, দেখো ঘুম থেকে উঠেই একটা কাজ বলেছে বলে ভীষণ পরিমাণে রেগে গেছে। দেখো এই যে, আর তোমার দাদাভাই হচ্ছে এই যে একটা দড়ি পাকিয়ে নিচ্ছে। কী করবে জানো? ওই যে হচ্ছে সিট কভারটা ফেটে গেছে মাঝখানটায়, ওটা বেঁধে নেবে আর কি। তারপর ওই দেখো ছেলেও গেছে, টুকটুক টুকটুক করে, পায়ে চটি নেয়নি, এমনভাবে দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে ও শীত করছে। আর আমি গেছি বলে আমাকে দেখি আবার চলে এলো। তো আমার উপরে যত রাগ অভিমান ওর দেখো একবার, যত দোষ নন্দ ঘোষ। তো এই দেখো সিট কভারটা দেখো, এই যে দেখাচ্ছি তোমাদের, ওই দেখো ফেটে গেছে ওই দিকটা। তো সিট কভারের জন্য সমস্যা হচ্ছে না, সিট মানে হচ্ছে সিটটা উল্টে আছে, আর ওই যে কভারটা দেখো পাশেই খুলে রেখেছে। তো তাও ওটাকে বেঁধে নিয়েছে কোনো রকম কাজ চালানোর মতন। বললো এখন ঠিক করবো না, কদিন যাক, দিয়ে বেঁধে একটু যদি কাজ হয়ে যায়। তো যাই হোক, দেখো বেশ ভালো করে শক্ত করে টাইট করে বেঁধে নিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ পাশের দড়ি, ওইভাবেই দুটো দড়ি মানে কাপড় দিয়ে পাড় দিয়ে ওটাকে বেঁধেছে। এই যে দেখতে পাচ্ছ এই যে। আর এই যে ব্যাগ দেখো পুরো খালি, বাজারে যাচ্ছে, বাবু বাজারে যাবে। তো যাই হোক দেখো তুমি, ডেকে গেল তো, এটা ইয়ে করা যাবে না। তো দেখো এইবার কাঁচি খুঁজে বেড়াচ্ছে। কাঁচিটা আমার কী বলো তো, জানলার এখানে মেশিনটা থাকে, হাত পাচ্ছে না, খুব চেষ্টা করছে, কিন্তু আবার চেষ্টা করলো। দেখো এবার নিশ্চয়ই পেয়ে যাবে। তো যাই হোক দেখো এই যে কাঁচিটা পেয়ে গেছে, ওটাকে কেটে নেবে, মোটামুটি হয়ে গেছে। আর চলো একটা জিনিস দেখাচ্ছি, এখানে কী আছে বলো তো, এই দেখো একটা ছাগল বাচ্চা। তো এই ছাগল বাচ্চাটা এখানেই সকাল হলেই চলে আসে, এখানটায় রোদ্দুর করে, আর আমাদের এই যে গেটের সামনে বসে থাকবে, আর এমনভাবে পিঠটা ঘষবে গেটে যেন মনে হবে মানুষজন এসেছে। আর আমরা ছুটে আসি গেট খোলার জন্যে, এসে দেখি এই যে বাচ্চা ছাগলটা। আর ওর মারা দেখো ওই যে বাঁধা আছে, আর ওদিকে দুটো আছে। তো ওর মারা নিজের মতন আছে, আর ও দেখো আমাদের এখানে এসে খেলা করবে। তো যাই হোক, তোমার দাদাভাই জায়গা এখনও পর্যন্ত সেই সাইকেলের পিছনে পড়ে আছে। তোমার দাদাভাইকে বলছি যাও, বেলা হয়ে গেলে একটু বাজার টাজার যাও। তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি যাচ্ছি, আমার হয়েই গেছে। তো তোমার দাদাভাই বাজার যাক, তো আমার অনেক কাজ আছে, চলো আমি কাজগুলো করব। তো ভাবছি গেটটা খোলা আছে, একটু ঠেসিয়ে দিই। আর এই দেখো এখনও এখানে আছে, দেখো মাথাটা ঘষে নিচে। এই দেখো তোমার দাদাভাই দেখো গুগলি এনেছে, তো অনেক দিন পর আবার এনেছে, তো অনেকটা এনেছে দেখতে পাচ্ছ। 2 দিন হয়ে যাবে আমার, আসলে 2 দিন হবে। কারণ বলছি কি, এখন তো পুকুরে অনেক জল, তাই তুলতে খুব সমস্যা হয়। আর এই যে দেখতে পাচ্ছ গুগলিগুলো বেশ বড় বড়, এই যে কালকে ধরে এনেছিল। আর এই যে জল দিয়ে রেখে দিয়েছি, আজকে তো হবে না রান্না, তাই জলটা পাল্টে দেবো একটু। আর একটা জিনিস, চলো সকালবেলায় এই যে দেখো বড় বালতি পুরো, একটুখানি মানে 4-5 রকম কম, দেখো কুল করিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো দেখো কাদায় ভর্তি, এগুলো ধুয়ে ছাদে দিয়ে দেবো শুকোতে। আর জল দিয়ে রেখেছি কাদাগুলো যাতে ধুয়ে যায়। মানে ঝড় হয়েছে, কালকে এত ঝড় হয়েছে কী করবো। তা আমি আর তোমার দাদাভাই সকালবেলায় হাঁটতে গেছিলাম জমির দিকে, রাস্তায় এত পাতা পড়ে আছে, মানে এত ঝড় হয়েছে জানি না, এত ঝড় হয়েছে। আর আমার এইখানেও দেখো ওই যে মাছ গাছগুলো, তারপর দেখাচ্ছি, ওই যে মাছ গাছগুলো পাতাগুলো উড়ে এসে এদিকে পড়েছে, ছাদেও পড়েছে। ছাদটা না শুকনো আমি ঝাঁট দেবো না, কারণ হচ্ছে পাতাগুলো ভিজে গেলে না ঝাঁট, শুকিয়ে গেলে ঝাঁট দিতে সুবিধা হয়। যে পাটকাঠিগুলো দেখতে পাচ্ছি, এগুলো সাইজ করে ভেঙে ভেঙে তোমার দাদাভাইয়ের আমি রেখেছি, কারণ আমাদের শশা জমিতে এগুলো লাগবে, তার জন্যে এই যে।
পুরো একটা মোটা বান্ডিল করে নিই, ছোটো ছোটো যে একটা ফুল আছে কদিন ধরে রোদে শুকিয়ে শুকিয়ে রেখেছি, আর আজকে একটু রোদে দেবো। তারপরে এই যে কুলের যে ডাঁটিগুলো দেখতে পাচ্ছি, ডাঁটিগুলো ছিঁড়ে নেবো। তারপর কুলগুলো এভাবে ফাটিয়ে দিলে না বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এর মধ্যে দেখো দু একটা দেখো খারাপ হয়ে গেছে। তো যাই হোক এগুলো আমি রোদে দেবো। আর তোমরা বালতির মধ্যে দেখতে পেলে সেগুলোও আমি তুলে একটা অন্য কিছুতে রোদে দেবো। আর যেগুলো খারাপ হয়ে গেছে দেখো এরই মধ্যে এগুলো আমি ফেলে দেবো। তো চলো আগে ছাদটার অবস্থা একটু দেখে নিই, ছাদে কোনো পাতা আর খুব সুন্দর রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর আমার গাছগুলো দেখো না একটু জল পেয়ে বেশ ভালোই হয়ে গেছে, তাই না? এই যে বৃষ্টির জল পেলে গাছগুলো আরও বেশ তাড়াতাড়ি বড় হয়। তো চলো ছাদ আমার পরিষ্কারই আছে। এই যে আমার কুলগুলো সব চালিয়ে নিলাম, শুকো দিয়ে দিলাম। আর এখানে দেখো কটাই যে ফাটা আছে, ফাটাগুলো আলাদা সরিয়ে রাখলাম, এর সঙ্গে মিশাইনি। আর এর মধ্যেও ফাটা আছে, দু একটা আছে বুঝি। রোদ পেলে বেশ ভালো শুকায়। তো কুলকুনো তো বালতির জলে ডুবিয়ে ধুয়েছিলাম। তো ভাবছি জলটা এদিকে আমাদের দেখো ড্রেন আছে, ড্রেনেই ফেলে দিচ্ছি। আর এই ড্রেনের জলটা পুরো আমাদের পুকুরে চলে যায়, আমাদের নিজস্ব পুকুর আছে ওই সাইডে। আর এই ড্রেনটা এমনভাবে করেছে না উঁচু নিচু উঁচু নিচু, জল যেতে পারে না, যেখানে নিচু সেখানেই জমে যায়। শুকো দেওয়া হয়ে গেছে, তো ওই দিকটায় শুকো দিয়েছি, ওই চারটায় ওই যে নিচে যখন আর বালতিতে জল ছিল ধুয়েছিলাম যখন, তো সেগুলো আমি জলটা ফেলে দিলাম। তো চলো এবার নিচে যাই, প্রচুর রোদ আছে দেখতে পাচ্ছ। কটা জামা কাপড় আছে, তো এই জামা কাপড়গুলো আমি কেচে দেবো, মানে প্রতিদিনই কাচা থাকে। আর কি বলো তো, ওইদিকে ছেলে দেখো ঠান্ডা লেগেছে, হেচ্ছু হেচ্ছু করে আছে। আর এই হচ্ছে তোমার দাদাভাই দুটো মানে শীতের পোশাক মানে ব্যবহার করে। তো যাই হোক ভাবছি কি একসঙ্গে তো অনেক কাচতে পারবো না, একটা দুটো করে শীতের জিনিসগুলো কেচে কেচে তুলবো। যে এখনও ঠান্ডা আছে, সেরকম ঠান্ডা নেই বলতে পারো। আর এখানে হচ্ছে যে ছেলে মেয়েদের স্কুল ড্রেস দেখতে পাচ্ছ, স্কুল ড্রেসগুলো আমি কেচে নেবো। তো এই যে আর এই যে রুমাল, এইগুলো হচ্ছে ছেলে মেয়ে স্কুলে নিয়ে যায়। ছেলে তো নেবে না একদম, বলবে মা ওটা হচ্ছে লেডিস রুমাল। তো যাই হোক ছেলের জন্য একটা রুমালও আছে, তো ওটা বাইরে ছিল বলে দিয়েছি। আমি এই সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন নাইটিটা আছে একটু কেচে নেবো। তো দেখতে পাচ্ছ আর ওদিকে আমার চা বসেছি, ছেলে চা খাবে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে এটাই জল রাখা হতো, দেখতে পাচ্ছ কলের মুখটা। আর এটার মধ্যেই চাল রাখা হয়েছে, যেহেতু রাখার জায়গা ছিল না বলে তো এটার মধ্যেই ঢেলে রাখা হয়েছিল। তো চলো ভাবছি এবার একটু চা করব। দেখো আমার জন্য র চা করেছি, ছেলে আর আমি র চা খাচ্ছি। তো ওইখানে কি বলো তো সরু চাল ছিল, মিনিকেট বলতে পারো। তো ওই চালগুলো আর তোমার দাদা ভাইজান তো মাছ এনেছেন। তো আমি ভাবলাম যে বটিটা একটু ধার দিয়ে দাও। তো আর এই যে আমাদের বালিঘাট, এখানে বটি হেসেও কাচতে ধার দেওয়া হয় তো নিজেদের বাড়িতে। তো তোমার দাদা ভাইটাকে একটু ঘষে নিচ্ছি, মাছ এনেছে, মাছগুলো যেহেতু কাটবে। আর আমি চলো দুটো জামা কাপড় আছে কেচে নিই। তো এই দেখো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি ছাদে উঠবো, এগুলো মেলে দেবো। আর তোমার দাদাভাই দিকে মাছ বেছে নিচ্ছে চলো। তো মাছটা দেখো ছিটকে ছিটকে পালাচ্ছে দেখো। আর এই তেলাপিয়া মাছগুলো না এতটাই কাঁটাগুলো শক্ত শক্ত হয়, কাটতে গেলে আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক বটিটা একদমই ধার ছিল না, তো ওকে দেখো ধরাই যাচ্ছে না। আর তোমার দাদাভাই দেখো বহু চেষ্টা করেছে দেখো। তো বটিটা ধার হয়েছিল, কাটা যাচ্ছে। তো এই যে তোমার দাদাভাই দেখো তেলাপিয়া জ্যান্ত মাছ এনেছে অনেক দিন পর। অনেক দিন বলতে এই মাছ খাওয়াই হয় না, আমাদের বাড়িতে আনাই হয় না। তো পেয়েছে টাটকা, বাজারে গেছিলো, এটা করে এনেছে একদম দেখতে পাচ্ছ, ছোটো 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 না। আর এই যে তোমার দাদাভাই দেখো আমার অনেকটা হেল্প করে দিচ্ছে, আমি ওদিকে কাচাকুচি করছিলাম বলে তোমার দাদাভাই দেখো মাছগুলো বেছে দিচ্ছিলো। আর আমাদের বটিটা না একটু ধার নেই দেখো, তোমার দাদাভাই ধার দিচ্ছিল। আর আমার ছাদে দেখো জামা কাপড় কেচেছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমার দাদাভাই মাছগুলো বেছে দিচ্ছে, আর আমি এই যে ব্রাশ করে নিচ্ছি।
আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসানোর সাথে সাথে আমার দেখো অনেক কাজও হয়ে গেছে। চলো, তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু আর ঘুমাইনি, তো একদম মেশিনে বসে পড়েছি। কারণ হচ্ছে মেশিনে এই যে একটা কাপড় দেখতে পাচ্ছ, কাপড় মানে দুটো আমি এই কদিন কাপড় হয়তো পরেছিলাম, বেশি দিনকার নয়। তো এটা ভাবছি একটা কাঁথা বের করছি, সেটার একটা ঢাকা করব। তো ওই জন্য আমি সেলাই করে নিচ্ছি, আর আমার কাঁথাটাও আমি পরিয়ে নেবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, ঢাকাটা করতে একটু সময় লাগবে। দেখো আমি বেশ ধীরে ধীরে আস্তে আস্তে ধরে ধরে করছি, আর এটা তো তাড়াহুড়োর জিনিস নয় বলো, আস্তে আস্তেই করতে হবে, তাই আস্তে আস্তে করছি। আর মেশিন থাকলে বাড়িতে কত সুবিধা বলো, নিজের ইচ্ছা মতন যেটা পারো সেটা করতে পারো। তো অনেক দিন বালিশে ওয়ার্ক করা হয়নি আমার, তো সেটাও ভাবছি করব। তো দেখো আমার ওয়ার্কটা দেখা হয়ে গেছে, ওই যে কাঁথার মধ্যে আমি পরিয়ে নিয়েছি, দেখিস ঠিকঠাক হলো কি না। তো ওয়ার্ক পরিয়ে নিয়েছি, দেখো এবার একটু নাড়াচাড়া করে মনে হলো ঠিকঠাকই হয়েছে। তো চলো, দেখো আমি পাট কাটি নিয়ে চলে এসেছি, বাপিকে দেব। আমি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। দেখো জমিতে চলে এসেছি, আর এই দেখো পাট কাটি। চলো একদিকে রেখে দিই, আরও দুটো আছে, চলো নিয়ে আসি। দেখো আমি ভুল জমিতে চলে এসেছি, এই দেখো পাটকাঠি নিয়ে আবার অন্য জমিতে যেতে হবে, ভুলভাল জমিতে চলে এসেছি। তো দাদাভাই ফোন করেছিল যে আমাকে কটা পাট কাটিয়ে দিয়ে যায়, আর আমাদের এই যে শসা দেখতে পাচ্ছ, শসা গাছে এবার একটা দুটো শসা হয়েছে। তো তুমি পাট কাটিয়ে দিতে মাঠে গেছে, যেতে চাইছিল না, জোর করে পাঠিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই পাট কাটিয়ে দিয়ে শসাগুলো চিহ্নিত করে নিচ্ছে। তো যাই হোক, চলো, মেয়েকে অনেক রাজি করিয়েছিলাম। আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। চলো আবার বাড়িয়ে দেখাবো। আর এই দেখো দুটো শসা দিয়েছে, অনেক পাকা। তো দেখো বিকেলবেলায় ছাদে উঠেছি, আর ছেলে দেখো কুলগুলো নিয়ে খেলা করেছে, দেখো কীভাবে কী বানিয়েছে, দেখো দেখো। তো যাই হোক, কুলগুলো অনেকটা শুকিয়ে গেছে, ভেবেছিলাম কুলগুলো একটু বেশ ভালো করে হাতে করে ফাটিয়ে দিয়ে একটু নুন দিয়ে বেশ ভালো করে রোদে দেবো। তো ছেলে কুলগুলো নিয়ে খেলা করেছে, দেখো কীরকম ছেলে আমার। দেখো বন্ধুরা, সন্ধেবেলায় এই যে মুড়ি মাখা হয়েছে। তো দেখো এখানে দেয়া হয়েছে মটরশুঁটি আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর আছে চানাচুর আছে, দেখো নারকোল আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কাটা মাখিনি, দেখো এই যে কাঁচা লঙ্কাটা এই যে, কারণ প্রচুর পরিমাণে ঝাল লাগবে, তো তাই এই যে ঝালমুড়িটা বেশ ভালো লাগছে দেখতে। আর সন্ধ্যেটা বেশ জমে গেল এই ঝালমুড়িটা। তো সন্ধ্যেবেলা আমরা এরকম মুড়ি খাই মাঝে মাঝেই, খুব একটা নয়। আর এই যে মটরশুঁটিগুলো দেখতে পাচ্ছ। তো চলো, রাতে দেখো এই যে সোয়াবিন হবে, সোয়াবিন ভিজিয়েছি, দেখো একটা প্যাকেটে কতটুকুনি সোয়াবিন ভিজিয়েছি, দেখো তো এটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো আদা রসুন ছাড়ানো আছে, এখানে যে পেঁয়াজ কুচি আছে, এই যে লঙ্কা টমেটো, আর একটু মটরশুঁটি আর গাজর দিয়ে হবে। আলু কুটা হয়ে গেছে, ছোটো ছোটো আলুগুলো কুটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চলো, রাতের হচ্ছে সোয়াবিনের তরকারিটা বেশ জমিয়ে মাংসের মতন করে রান্নাটা হবে, তো দেখতে পাচ্ছ। তো চলো, সোয়াবিনের প্যাকেটটা দেখো, মাত্র কটা সোয়াবিন আছে, এই যে দেখতে পাচ্ছ এই যে। আর অন্য আর একটা প্যাকেটে নিলে ওটাতে দাম বেশি নেয়, কিন্তু সোয়াবিনটাও বেশি থাকে। আর এই যে তো দেখো ছেলে মেয়েরা পড়াশোনা করছে, দুজনাই লিখছে। আর ছেলে কী করছে জানো, ছেলে আঁকছে। ও না এক ফোঁটা পড়াশোনা একদমই মন নেই, সবসময় ও আঁকা করবে। আর এই যে আমার খাতাটা, এটা আমার হচ্ছে যখন আমার সেলাইয়ের ট্রেনিং ছিল তখন এই খাতাটা আমাকে দিয়েছিল ওখান থেকে। আর আমার ছেলে দেখো খাতাটা নিয়ে দেখো ড্রয়িং করছে, না কি ড্রয়িং করছে, এই যে এটা দেখো, এটা তো কালারফুল আছে। আর ওকে দেখো একদম সেম টু সেম দেখে করছে, চেষ্টা করছে আর কি। পড়াশোনা হয়ে গেছে বাবা? তো দেখো, তো দুজনাই ছেলে মেয়ে আমাদের দুজনাই খুব সুন্দর আঁকতে পারে, আমি মোটে পারি না। ওরা দেখো খুব সুন্দর আঁকছে, দেখে দেখে দেখো বেশ ভালো লাগছে। এই যে ওইটা মনে হয় জিরাফ, আর ওদিকে দেখো গাছের পাশে দেখো হাতি, এই যে জিরাফ নয়, এটা কি হরিণ, তাই তো? হরিণ তো। আর এই যে একটা বাঘ, দুটো হরিণ, আর এই যে দুটো হাতি, আর ওটা কি গন্ডার মনে হয়। তো যাই হোক এটা, আর ওই যে ওপরে টিয়া পাখি দেখো,
তোমার ছেলে দেখো প্রথমে জিরাফ দুটো এঁকে নিয়েছে গাছ, তারপর হাতি আসছে, খুব মন দিয়ে করছে দেখো। এই যে আর মেয়েও পড়াশোনা করছে, লিখছে। কি লেখা আছে এটা? যে পেন্টিংটা করেছে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, একদম পুরো একদম বইয়ের মতন একদম। তো কোন বইটা দেখে করেছে বাবু, কোন বইটা দেখে করেছে একটু দেখতে দাও। তো দেখো যেরম যেরম বই আছে সেরকমই পুরো। আর এই যে আমার ছেলে দেখো, এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, পুরো ওই রকমই করেছে দেখো। এই যে দেখো পুরো এরকমই করেছে যেরকম আছে আর কি। তো হাতি মনে হয় দুটো আছে, একটা করেছে, আর ওই যে পাখিটা করেনি, বাঘ করেছে, আর দুটো হরিণ করেছে, আর গন্ডারটা করেছে। তো চলো আমি দেখাচ্ছি। তো আমার ছেলে করেছে একটা বাঘ, দুটো হরিণ, মানে এখানে আর একটা হাতি হতো, আর এটা সেম করেছে, এখানে আর একটা পাখি হতো। তো যাই হোক বেশ ভালো করেছে, চেষ্টা করেছে আর কি। দেখো এই যে